আমার জন্য দেখো এরকম কাজ দিয়ে আমি তোর খবর এসে তুই বড় হয়েছিস না, সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াস। আমি কত কষ্ট করতে সেলাই করে সংসার চালাই, তোর বুদ্ধি নাই, তোর বাবা বেঁচে নাই, আমি কিভাবে সংসার চালাই তুই বুঝতে পারিস না? সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াস, তোর একটু ভালো লাগে না মা কত কষ্ট করছে? সবাই আমাকে এত ভালোবাসো, কিন্তু আমার ইউটিউবটা কেন সাবস্ক্রাইব করতেছো না বলো? প্লিজ প্রোফাইলে গিয়ে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিও সই করে দাও। আজ থেকে আম বাগান তোমার, ভালো করে যত্ন করে আম বাগানে, ঠিক আছে? চাইলে ভালো ফলন পাবা, কিন্তু যদিও আমের দামটা অনেক কম। দেখো সামান্য একটা বেগুন, সেটার দাম 80 টাকা। যে বেগুন বছরে 3 বার চাষ করা যায়, আর আম বছরে মাত্র 1 বার চাষ হয়, সেই আম মাত্র 50 টাকা দাম। এবং ওই আমের জমিতে কিন্তু অন্য কোনো চাষই হয় না। ইস, আমের দামটা দেখেন 150 টাকা কেজি হইল না। আমার কৃষকের দুঃখে খুব কষ্ট লাগে, আমার বুকটা ফেটে যায় কৃষকের জন্য। আমের দামটা যদি 150 টাকা কেজি হইতো। যাই হোক, আমার কাছে একটা জরুরি একটা বিচার আছে, আমার উঠতে হবে, তোমরাই যাও, ঠিক আছে? হয়েছে, যত্ন করে আম চর্চা করো, হ্যাঁ? আর ভালো ফলন পাবা, আর আম খাবা, বেশি করে আম খাবা। তোমার এদিকে কি ওটা এটা তো খুব না আম করে মনে আম করে গেছে। দিচ্ছে বেড়ে গাছ না, তোর কইছিলেন দেখ আম করবি, তোর খাওয়ার জন্য আম দিই আমি। আমার কষ্ট লাগে এই গাছে, আমার সিনা দেই নাই। আমদাম খাইবো, সবকিছু করবো, আল্লাহ ভালো, এটা নেবো মিথ্যা কথা, ঠাড়া করে মরবি তুই। আমি টামনালে বেশি খাই, তাহলে এই কথা কবি এই কথার মধ্যে আমরা থাকলে খালি আমার কথা কয়। সরি দেখো, আমি না খালি পুরো গ্রামের মানুষজন জানে তুমি কত আম খাবো, তুমি আম খাইতে কতটা পছন্দ করো, কতটা ভালোবাসো। গোলাহাটে মায়ের হিসেবে আম ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আমি মতো খারাপ করতেছি না, এটা লজ্জাজনক ব্যাপার না। দেখো আমি কইতেছি না যে আম খাবো না, আম খাওয়া বেশি করে খাবো, তো চুরি করে না খায় চায় খাও, কোথাও চেয়ে দেবো না, আমার করবো, বুঝছো? কোন আম খাবো, কত বড় আম খাবো, আমার একবার করবো। পৃথিবীর যেখানে থাকবো আমি নিজেকে পয়সা নিয়ে এসো, বলে দিতে এসব করি। হাতে এগোনো খেলে তোমার জন্য ডান শিখে যায়, বাড়ির জন্য মেয়েটা ভালোবাসে। আসি, আমি আর বাগানে আসবো না, আম চুরি করতে। আম, এই আমের সাগরে ডুবে যেতে চাইলে বন্ধুরা আমার সবাই চলে আসতে হবে এবং আমাদের ফেসবুক পেজ থেকে আমারটা দিতে হবে। আমি তো বুঝতেই পারতেছি না কোনটা খাবো, বড়টা খাবো না। কি কথা? তাই তোমার কজন আছে রে? একজন আছে না, একজন থেকে যেমন দেখেন একজনকে
হ্যালো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম আমাদের আজকের লাইভে। আজকের লাইভ শুরু করছি জি আজকে লাইভটা শুরু করছি আম খাদক পেজ থেকে আমি রানী। জি হ্যালো হ্যালো, আজকে আপনাদেরকে অনেক অনেক আম দেখাবো। কাহিনী তো একটা ঘটছে। আপা তো মনে হয় রবিন ভাইয়ের লগে এই যে ফেসবুক লাইভে দেখা যেতেছে। হ্যালো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম আমাদের আজকের লাইভে। আজকে লাইভটা শুরু করছি জি আজকে লাইভটা শুরু করছি আম খাদক পেজ থেকে আমি রানী। জি হ্যালো হ্যালো, ভাইয়া আই ভাইয়া, হ্যাঁ ও তুমি কিসে আপনার সাথে একটু কথা ছিল। দেখতে কেন বলো না মানে আপনি কি রাখছে এই যে তুমি যাও, আমি আসতেছি। জলদি কিন্তু বুঝলি চলো, হ্যাঁ এখন পাশে রেডি করতেছিলাম তো সময় লেগে গেল। অসুবিধা নেই। ভাইয়া তো আমাদের ব্যাপারে জানে গেছে। ঠিক আসলে ভালো হয়েছে বুঝছো, মানে আজকেও কালকে ওটা তো জানা লাগতো না। আমি কইতে গেলে কেমনি কইতাম বা কি ভাবতো। ভালো হয়েছে ভাই, ঠিক জেনে গেছে। ভালো হয়েছে না? কিন্তু আরো একটা ঘটনা ঘটছে। আমার মনে হয় একটা ছেলে পছন্দ করছে যে আমি খাই না, এরকম কথা। আর যে আম খায় না এবং ফুল পছন্দ করে না, একটা মানুষ মন করতে পারে, এসে পারবা। রিয়া কে কি বললো এই কথা কানে নিও না তো। দেখো ও কিন্তু আম অনেক পছন্দ করে, আমাদের মতো আম খায়। হ্যাঁ সত্যি বলছিস? এই আগামীকালকে মাঠে আম খাওয়ার প্রতিযোগিতার আয়োজন কর, সারা গ্রাম মাইকিং করে দে। এই গ্রামের যে সবচেয়ে বেশি আম খাইতে পারবে সে হবে আমার একমাত্র বোনের বোন জামাই। খেলা ফাইনাল। সুখবর সুখবর, আগামীকাল পোলাডাঙ্গা মাঠে এক বিশাল আম খাদক প্রতিযোগিতার আয়োজন করা হইয়াছে। উক্ত প্রতিযোগিতায় যে সবচেয়ে বেশি আম খেতে পারবে অত্র এলাকার চেয়ারম্যান তার বোন রানীর সাথে সেই আম খাদকের বিয়ের ব্যবস্থা করবেন। শুরু কর। রবিন ভাই তো তোর থেকে বড় আম খাবে, আগে জানতাম না তো। আজকের এই আম খাদক প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়েছে রবিন। আমি এখন আপনাদের সবার সামনে আপনাদেরকে সাক্ষী রেখে রবিনের হাত আমার বোনের হাতে এক করে দিচ্ছি।